আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, প্রচণ্ড গরম, প্রচণ্ড উত্তাপ আমরা মাঝে মধ্যে কেন অনুভব করি, আর এই প্রচণ্ড গরম এবং উত্তাপ কোথা থেকে আসে, এ ব্যাপারে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, বুখারী শরীফের বর্ণনায় এই হাদিসটি এসেছে। এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী। একজন হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তারা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাশতাদ্দাল হারু, যখন গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পাবে তখন কি করো, ফাআবরিদু আনিস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা সালাতকে একটু বিলম্বে আদায় করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যোহরের সালাতকে বুঝিয়েছেন, অর্থাৎ যোহরের সালাত একটু গরম কমে গেলে তখন আদায় করো। এরপর নবীজি বলছেন, ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা গরমের তীব্রতা, গরমের প্রচণ্ডতা এটি হলো জাহান্নামের একটি অংশ বিশেষ, জাহান্নামের উত্তাপের একটি অংশ বিশেষ। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবরিদু বিজুহরি, তোমরা জোহরের সালাতকে একটু বিলম্ব করে আদায় করো, অর্থাৎ গরম কমে গেলে তখন জোহরের সালাত আদায় করো। এরপর নবীজি বলছেন, ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা তীব্র গরমের প্রচণ্ডতা এটি হলো জাহান্নামের নিঃশ্বাসের একটি অংশ বিশেষ। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, ফাইহু জাহান্নাম এর কয়েকটি অর্থ এসেছে। একটি অর্থ হলো জাহান্নামের উচ্চ শ্বাস, জাহান্নামের উচ্চ নিঃশ্বাস। এ ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ফাইহু জাহান্নামের অর্থ তিনি করেছেন যে আগুনের এক ধরনের তেজস্বী উল্কা যা জাহান্নাম থেকে এসে থাকে। এরপরে ফাইহু জাহান্নাম এর অর্থ করা হয়েছে যে এটি হলো আগুনের উত্তাপের একটি অংশ, জাহান্নামের উত্তাপের একটি অংশ বিশেষ। এভাবে বিভিন্ন অর্থ এসেছে। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, তাহলে এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট এটাই বুঝতে পারছি যে প্রচণ্ড গরম এবং উত্তাপ এটি হলো জাহান্নাম থেকে আসা এক আগুনের উত্তাপের অংশ বিশেষ, জাহান্নামের নিঃশ্বাসের একটি অংশ বিশেষ। এরপরে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, সবচাইতে অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাপারে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইযাশতাদ্দাল হারু, যখন গরমের তীব্রতা, গরমের প্রচণ্ডতা যখন বেড়ে যাবে, আল্লাহর নবী বলেছেন, ফাআবরিদু বিসসালাহ, তখন সালাতকে তোমরা একটু বিলম্বে আদায় করো, অর্থাৎ যোহরের সালাত একটু দেরিতে আদায় করো। এরপর নবীজি বলছেন, ফা ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা এটি হলো এই প্রচণ্ড গরম উত্তাপ, এটি হলো জাহান্নামের উত্তাপের একটি অংশ বিশেষ। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, যখন জাহান্নামের মধ্যে চরম উত্তাপ যখন তীব্র আকার ধারণ করবে, তখন জাহান্নাম আল্লাহর কাছে, তার প্রভুর কাছে, ইলা রাব্বিহা মানে কি তার প্রভুর কাছে সে প্রার্থনা করে বলবে, আরজ করে বলবে, ফাকালাত, অতঃপর সে বলবে, ইয়া রব্বি, হে রব, আকালা বা'দি বা'দান, আমার একটি অংশ আর একটি অংশকে খেয়ে ফেলছে। অর্থাৎ জাহান্নামে যখন প্রচণ্ড তাপ বেড়ে যাবে, গরম বেড়ে যাবে, তখন জাহান্নামের একটি অংশ আর একটি অংশকে খেয়ে ফেলবে। এই অবস্থা থেকে জাহান্নাম নিজে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআযিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ পাক তার সেই প্রার্থনাগুলোকে কবুল করে নেবেন, কবুল করে নিয়ে তাকে একটু পরিত্রাণ দেওয়ার জন্য
জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি তাকে দেবেন। এরপর নবীজি বলছেন নাফাসিং ফিস শিতাই ও নাফাসিং ফিস সাইফি, অর্থাৎ একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস হলো গ্রীষ্মকালে, মানে গরমের দিনে। এরপর নবীজি বলছেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। এরপর নবীজি বলছেন আর তাই হচ্ছে প্রচন্ড গরম যা তোমরা গ্রীষ্মকালে অনুভব করো, আর প্রচন্ড শীত যা তোমরা শীতকালে অনুভব করো। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই হাদিসগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে এটাই বুঝতে পারছি যে প্রচন্ড গরম, প্রচন্ড তাপ এটি জাহান্নামের আযাবের, জাহান্নামের নিঃশ্বাসের, জাহান্নামের উত্তাপের একটি অংশবিশেষ, আর এটি জাহান্নাম থেকেই এসে থাকে। সম্মানিত দিন মুসলমান ভাইরা, কাজে এই অবস্থায় প্রচন্ড গরম এবং উত্তাপের এই অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সম্মানিত দিন মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনি বিভিন্ন দোয়া শিখিয়েছেন। জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের উত্তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন দোয়া তিনি শিখিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখাচ্ছেন যে রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার কাছে প্রার্থনা করো, হে আমাদের রব, হে মালিক, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে দূরে রাখো, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের উত্তাপ থেকে আমাদেরকে দূরে রাখো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো দোয়া শেখাচ্ছেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শেখাচ্ছেন যে কিভাবে আমরা জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের উত্তাপ থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে দোয়া করব। সেই দোয়াগুলো আল্লাহ পাক শেখাচ্ছেন। আল্লাহ পাক বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমাদেরকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ দান করুন। এরপরে এই বলে দোয়া করো ওয়া কিনা আযাবান নার, অর্থাৎ আর আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের উত্তাপ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, কাজী প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, সাহায্য চাইতে হবে। আল্লাহ পাকের শেখানো দোয়া দিয়ে আল্লাহ পাকের কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।